বর্তমান সময়ে রান্নার কম্পিটিশান এত বেড়ে গেছে যে যেমনভাবে পারছে নিজের টেকনিকে রান্না তৈরি করছে। ঠিক তেমনই আমার মা রান্না করেছে নতুন একটা ডিশ, আর এটা বানাতে গিয়ে কি কি লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই জানিয়ে রাখি, এই খাবারটার নাম হলো লাউ পাতার ঝুড়ো। এটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো এটার জন্য কিন্তু খুব বেশি সরঞ্জাম লাগে না, বাড়িতে যা যা জিনিস আছে সেই সব জিনিস দিয়েই করে ফেলতে পারবে। প্রথমেই লাগবে লাউ পাতা। এটা তোমরা যে কোনো সাইজে নিয়ে নিতে পারো। তার মধ্যে দিতে হবে রসুন। রসুন তোমরা যতটা খেতে ভালোবাসো ততটা পরিমাণে তোমরা রসুন দিতে পারো। রসুন দেওয়ার পরে দিতে হবে কাঁচা লঙ্কা ও সর্ষে বাটা। মোটামুটি সব যখন দেওয়া হয়ে যাবে তখন লাউ পাতাটাকে আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হবে, যাতে ভেতরের জিনিসপত্রগুলো বাইরে বেরিয়ে না চলে আসে। এখন যে কোনো সুতো দিয়ে এই পাতাগুলোকে বেঁধে নিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো যতগুলো ইচ্ছা পিস করে নিতে পারো। আমরা করেছিলাম মোটামুটি 5 পিস মতো। যেহেতু বাড়িতে সদস্য সংখ্যা 3 জন, তাই 5 পিস যথেষ্ট। বেঁধে রাখা পাতাগুলো এখন গরম জলেতে সেদ্ধ করতে দিতে হবে 5 মিনিটের জন্য। এই সেদ্ধ পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা বুঝবে জলটা সবুজ হয়ে গেলে। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা বাইরে ফেলে দিতে হবে। এখন সময় এসেছে সুতোগুলো কেটে অন্য পাত্রে রাখার জন্য। একে একে পাতাগুলো সব মিক্সার বাটিতে রাখতে হবে মিক্স করার জন্য। সব পাতাগুলো একেবারে মিক্সার মেশিনে মিক্স করে নিলে খুব সুন্দর একটা গন্ধ বাতাসে ছড়াবে। এবং যেই কালারটা উঠে আসবে সেই কালারটাই হলো আসল কালার। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে কড়াই। স্বাদের জন্য শুকনো লঙ্কা, এছাড়া পেস্ট করে রাখা মশলাটা কড়াইয়ে দিয়ে দিতে হবে। 5 মিনিট মতো নাড়িয়ে ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতার ঝুড়ো। এই ডিশটা তোমরা সাদা ভাতের সাথে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। এর টেস্ট এতটাই সুন্দর হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।